আজকে আমরা লিড করে 92 নাম্বার প্রবলেমটা সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে রিভার্স লিঙ্ক লিস্ট 2। এই প্রবলেমের প্রিরিকুইজিট হচ্ছে রিভার্স লিঙ্ক লিস্ট, যেটা হচ্ছে অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো ওই ভিডিও লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। যারা হচ্ছে ওই ভিডিওটা দেখেন নাই, আমি সাজেস্ট করবো আগে ওই ভিডিওটা দেখে তারপরে আসলে এই প্রবলেমটা সলভ করার জন্য। তো এখানে আমাদের বলছে গিভেন দ্য হেড অফ এ সিঙ্গলি লিঙ্ক লিস্ট। আমাদের একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টের হচ্ছে হেড দেওয়া আছে and two integer left and right where left is smaller than or equal to right. Reverse the nodes of the list from the position left to position right and return the reverse list. আচ্ছা, এখানে আমাদের যেটা বলছে, আমাদের একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট আছে, সেই সিঙ্গলি লিঙ্ক লিস্টের হেড হচ্ছে আমাদের দেওয়া আছে এবং আমাদের দুইটা পজিশন দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের লেফট পজিশন, একটা হচ্ছে আমাদের রাইট পজিশন। আর এখানে আমাদের যেটা বলছে যে আমাদের লেফট পজিশনটা অলওয়েজ হচ্ছে রাইট পজিশনের চাইতে ছোট হবে অথবা লেফট পজিশন অথবা রাইট পজিশনের ইকুয়াল হবে। তো এখন আমাদের এই লেফট পজিশন থেকে রাইট পজিশন পর্যন্ত যে পোর্শনটা আছে সেই পোর্শনটা হচ্ছে রিভার্স করতে হবে। রিভার্স করার পরে আমাদের সেই রিভার্স লিস্টের হেডটা হচ্ছে রিটার্ন করতে হবে। যেমন এইখানে আমাদের হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলে আমাদের এটা হচ্ছে আমাদের অরিজিনালি সিঙ্গলি লিঙ্ক লিস্ট, এটার হেড হচ্ছে 1। তো এই 1টা হচ্ছে আমাদের দেওয়া থাকবে। তো এখানে আমাদের লেফট পজিশন হচ্ছে আমাদের 2 এবং রাইট পজিশন হচ্ছে আমাদের 4। তার মানে আমাদের পজিশন এটাও যদি 1 হয়, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা হচ্ছে 5। তো আমাদের 2 পজিশন থেকে আমাদের এই 2 পজিশন থেকে আমার 4 পজিশন পর্যন্ত এই পোর্শনটা হচ্ছে আমাদের রিভার্স করতে হবে। এমন না যে আমাদের যে নোটটার ভ্যালু বা যে অবজেক্টটার ভ্যালু হচ্ছে 2 আর যে অবজেক্টটার ভ্যালু হচ্ছে আমাদের 4 বা যে নোটটার ভ্যালু 4 সেই পর্যন্ত রিভার্স করতে হবে, এরকম কিন্তু কিছু বলে না। আমাদের বলছে পজিশন, মানে আমাদের লেফট এবং রাইট কিন্তু আমাদের দুটো পজিশন বুঝাইছে। আমি ফার্স্ট টাইম সলভ করার সময় আমি জিনিসটা এভাবে বুঝতে পারছিলাম যে আমাদের হয়তো এই যে নোটগুলোর ভ্যালু হচ্ছে 2 আর যে নোটটার ভ্যালু হচ্ছে 4 এই পর্যন্ত রিভার্স করতে হবে। এটা আমি প্রথম থেকে ভাবছিলাম, কারণ এই জিনিসটা আমি ভালোভাবে পড়ছিলাম না তখন। তো যাই হোক, আমাদের পজিশন 2 থেকে পজিশন 4 পর্যন্ত এই পোর্শনটাকে রিভার্স করতে হবে। তো এই পোর্শনটাকে যদি আমি রিভার্স করি তাহলে জিনিসটা কিরকম হয়, আগে আমাদের 4 চলে আসবে, তারপরে 3 আসবে, তারপরে হচ্ছে 2 আসবে। তো এখানেও কিন্তু আমাদের 4 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে এবং বাকি পার্টটুকু আমাদের সেই রিভার্স পার্টটুকুর সাথে জাস্ট কানেক্ট করে দেওয়া হয়েছে। যেমন আমাদের 1 এর পরের পোর্শনটুকুই কিন্তু আমাদের রিভার্স করা হয়েছে। 1 এর পরে থেকে আমাদের এই 4 পর্যন্ত এখানে রিভার্স করা হয়েছে। তো করার পরে আমাদের সেই রিভার্সের যে হেডটা আছে সেটার সাথে 1টা হচ্ছে কানেক্ট করা হয়েছে এবং রিভার্সের যে টেইলটা আছে সেটার সাথে আমাদের বাকি যে পোর্শনটা আছে সেটা হচ্ছে কানেক্ট করা হয়েছে। করার পরে আমাদের জাস্ট এই হেডটা হচ্ছে রিটার্ন করতে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো এবার দেখবো এই প্রবলেমটা আসলে কিভাবে সলভ করা যায়। তো এখানে হচ্ছে আমি একটা এক্সাম্পল নিছি। এই এক্সাম্পলে আমাদের হচ্ছে লেফট হচ্ছে এখানে আছে, রাইট হচ্ছে এখানে আছে। মানে আমাদের লেফট টু রাইট এই পার্টটুকু, মানে এই পার্টটুকু হচ্ছে আমাদের রিভার্স করতে হবে। এই পার্টটুকু যদি আমাদের রিভার্স করি তাহলে আমাদের আসলে হচ্ছে এখানে 5 4 3, মানে আমাদের আউটপুটটা আসলে এরকম হবে যে আমাদের এই পোর্শনটুকু যদি আমরা রিভার্স করি, মানে এই জাস্ট এই পোর্শনটুকু যদি রিভার্স করি তাহলে আমাদের আসবে হচ্ছে 5 4 3। তারপরে আমাদের বাকি যে এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু আমাদের সেম থাকবে। রিভার্স করার পরে আমাদের এই পোর্শনটুকুর সাথে আমাদের রিভার্সের যে হেডটা থাকবে সেটা হচ্ছে আমাদের 5। সেই 5 এর সাথে আমাদের 2টা হচ্ছে কানেক্ট করতে হবে, মানে 2 এর নেক্সট হবে হচ্ছে আমাদের রিভার্স যে পোর্শনটা হবে তার হেড। আর আমাদের রিভার্স যে টেইলটা হবে সেটা কি হবে, রিভার্সের টেইল হচ্ছে আমাদের 3 এর নেক্সট কি হবে, 3 এর নেক্সট হচ্ছে আমাদের 6 হবে। আচ্ছা, এখন এইটা করার জন্য তো আমাদের এই পোর্শনটুকু তো আগে আমাদের রিভার্স করতে হবে। তো রিভার্স কিভাবে করতে হয় সেটা তো আমি অলরেডি একটা ভিডিওতে অলরেডি এক্সপ্লেইন করছি, যে আমাদের হচ্ছে দুইটা পয়েন্টার লাগে, একটা হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার, একটা হচ্ছে কারেন্ট পয়েন্টার, বা আমাদের দুইটা রেফারেন্স ভ্যারিয়েবল লাগে আর কি। তো আমি ওই সেম অ্যাপ্রোচটা ফলো করে আমাদের এইখানে যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে আমি এবার রিভার্স করব। তো রিভার্স করার জন্য আমাদের একটা হচ্ছে প্রিভিয়াস একটা হচ্ছে নোট লাগবে, এটা হচ্ছে পি আর ই ভি ইজ ইকুয়াল টু নাল। ইনিশিয়ালি এটা হচ্ছে আমাদের নাল থাকবে। ওকে, এখন আমাদের তো রিভার্স শুরু করতে হবে এই লেফট পয়েন্ট থেকে। এখন আমরা লেফট পয়েন্ট থেকে এখান থেকে রিভার্স করা শুরু করলাম, করার পরে আমাদের রাইট পয়েন্টার পর্যন্ত আমরা যে পৌঁছাইছি এটা আমরা বুঝবো কিভাবে। তো এখানে আমাদের লেফট থেকে রাইট পর্যন্ত আমাদের টোটাল কতগুলো নোড আছে সেই নোড পর্যন্ত তো আমাদের রিভার্স করতে হবে। তো আমাদের লেফট থেকে রাইট পর্যন্ত আমাদের কতগুলো নোড আছে সেটা আমরা যদি কাউন্ট করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে রাইট মাইনাস লেফট প্লাস 1। তো রাইট মাইনাস লেফট প্লাস 1 করলে কত হয়, এখানে যদি পজিশন 1 হয় এটা পজিশন 2, এটা হচ্ছে পজিশন 3, এটা পজিশন 4, এটা হচ্ছে পজিশন 5। তো এখানে রাইটটা হচ্ছে কত, 5, লেফট কত, এখানে লেফট হচ্ছে আমাদের 3 প্লাস 1, এখানে আমাদের কত আসে, এখানে আসে হচ্ছে আমাদের 3।
তার মানে আমাদের এখানে লেফট থেকে শুরু করে আমাদের এই পয়েন্টটা থেকে শুরু করে মানে আমাদের এই লেফট থেকে শুরু করে আমাদের সামনে 3টা নোড পর্যন্ত আমাদেরকে রিভার্স করতে হবে। তো সেই কাজটা এবার আমরা করব যে আমরা কতটুকু মানে কত মানে আমাদের লেফট থেকে ঠিক কতগুলো নোড রিভার্স করব সেটা হচ্ছে আমরা এই ফর্মুলা থেকে বের করে নিছি, যে আমাদের এই ফর্মুলা থেকে বের করে নিছি রাইট মাইনাস লেফট প্লাস ওয়ান। এটা করলে কিন্তু আমাদের বের হয়ে যাচ্ছে যে আমাদের লেফট থেকে শুরু করে কতগুলো নোড হচ্ছে আমাদের রিভার্স করতে হবে। ওকে, তো এবার হচ্ছে আমরা সিম্পলি এই পার্টটুকু জাস্ট রিভার্স করব। তো রিভার্স করার জন্য আমরা একটা হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার নিছি বা একটা রেফারেন্স ভ্যারিয়েবল নিছি, সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস দ্বারা হচ্ছে ডিনোট করছি। আরেকটা রেফারেন্স ভ্যারিয়েবল নেব, সেটা হচ্ছে আমাদের কারেন্ট। তো এইটা হচ্ছে আমাদের কারেন্ট, এখান থেকে আমরা রিভার্স করা শুরু করব। ওকে, এখন এই কারেন্ট ডট নেক্সট ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, কারেন্ট ডট নেক্সট হয়ে যাবে হচ্ছে আমাদের প্রিভিয়াস হয়ে যাবে। কারেন্ট ডট নেক্সট ইজ ইকুয়াল টু প্রিভিয়াস হয়ে গেলে আমাদের কিন্তু এই এজ বা এই পয়েন্টারটা এই দিকে আর থাকতেছে না, তখন এই ওই পয়েন্টারটা আমাদের কি হচ্ছে এই দিকে এই দিক বরাবর হচ্ছে প্রিভিয়াস বরাবর হচ্ছে পয়েন্ট করতেছে। তারপরে আমাদের কারেন্টটা কি হবে, কারেন্টটা হচ্ছে সামনের দিকে আগায় যাবে আর এইখানে আমাদের প্রিভিয়াসটা চলে আসবে। সরি, তারপরে আবার হচ্ছে আমাদের কারেন্টের নেক্সট কি হয়ে যাবে, এখানে কারেন্টের নেক্সট কত আছে, এখানে কারেন্টের নেক্সট হচ্ছে আমাদের 5। তো কারেন্টের নেক্সট এখানে কি হয়ে যাবে, কারেন্টের নেক্সট হয়ে যাবে আমাদের প্রিভিয়াস, তার মানে এটা হয়ে যাবে প্রিভিয়াস, তার মানে এই কানেকশনটা আমাদের বা এই পয়েন্টারটা এখানে থাকতেছে না। তারপরে আমরা কারেন্টটা হচ্ছে সামনের দিকে আগায় নিব, মানে নেক্সট যেটা থাকবে সেটা আগায় নিব এবং প্রিভিয়াসটাও আমাদের সামনের দিকে আগায় যাবে। তারপরে আবার আমরা সেম কাজ করব, কারেন্টের নেক্সটটা কি হয়ে যাবে, কারেন্টের নেক্সট হয়ে যাবে হচ্ছে আমাদের প্রিভিয়াস। প্রিভিয়াস হয়ে গেলে তার মানে কারেন্টের নেক্সট আগে কত ছিল, আগে ছিল হচ্ছে আমাদের 5। এখানে কারেন্টের নেক্সট আগে ছিল হচ্ছে আমাদের 6, মানে এখানে কারেন্ট হচ্ছে আমাদের 5, এটার নেক্সট কত ছিল, এটার নেক্সট ছিল আমাদের 6। তো ওইটা আমরা চেঞ্জ করে কি করে দিচ্ছি, ওইটা চেঞ্জ করে আমরা 4 করে দিচ্ছি, তার মানে এখানে তো এখানে আমাদের কোনো ইয়ে নাই। তো তারপরে আমাদের কারেন্টটা হচ্ছে সামনে আগে যাবে এবং আমাদের প্রিভিয়াসটা সিমিলারলি সামনের দিকে আগে যাবে। তো এখন যদি খেয়াল করি আমাদের কিন্তু এই পোর্শনটা কিন্তু অলরেডি হচ্ছে রিভার্স হয়ে গেছে। তো এই পোর্শনটা যদি রিভার্স হয়ে যায় তারপরে এখন আমাদের কি করা লাগতেছে, এখানে যদি আমাদের আউটপুটে খেয়াল করি যে আমাদের আউটপুট আসলে কিরকম হবে, এখানে আউটপুটে আমাদের 2 এর সাথে কিন্তু আমাদের 5 কানেক্ট করতে হবে, মানে 2 এর নেক্সট নোডটা কি হবে, 2 এর নেক্সট নোড হচ্ছে আমাদের 5। তো আমাদের এই যে 5 যে নোডটা আছে এটা আমাদের এই প্রিভিয়াস নামক রেফারেন্স ভ্যারিয়েবলটার ভিতরে সেই অ্যাড্রেসটা স্টোর করা আছে, মানে এই নোডের অ্যাড্রেসটা কিন্তু আমরা এই প্রিভিয়াস যে পয়েন্টার আছে সেটার ভিতরে স্টোর করে রাখছি। আর প্রিভিয়াসের ঠিক পরে যেটা ছিল সেটা আমরা এই কারেন্ট ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে রাখছি। কিন্তু এই তাহলে এই 2 এর সাথে যদি আমরা 5টা যদি কানেক্ট করতে চাই তাহলে তো এই 2 এর অ্যাড্রেসটাও আমাদের কোনো জায়গায় স্টোর করে রাখতে হবে। তো 2 এর অ্যাড্রেসটা আমরা একটা রেফারেন্স ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে রাখবো, সেটার নাম দিব হচ্ছে আমরা নোড বিফোর লেফট। নোড বিফোর লেফট কিসের জন্য, আমাদের এই যে লেফট পয়েন্টারটা যেখান থেকে আমরা রিভার্স করা শুরু করছিলাম তার ঠিক আগের যে নোডটা থাকবে সেইটার অ্যাড্রেসটাই আমরা কোন একটা রেফারেন্স ভ্যারিয়েবলে স্টোর করে রাখবো, সেটার নাম কি দেবো, সেটার নাম দিব হচ্ছে আমরা এনবিএল বা নোড বিফোর লেফট। ওকে, এখন আবার এখানে যদি খেয়াল করি এখানে আমাদের 3 এর নেক্সট কোনটা আছে, 3 এর নেক্সট আমাদের আউটপুটে আছে হচ্ছে 6। এই 6টা কিন্তু আমাদের একটা রেফারেন্স ভ্যারিয়েবলের ভিতরে অ্যাড্রেস করা আছে, মানে 6 এর অ্যাড্রেসটা কিন্তু আমাদের এই কারেন্টের ভিতরে আছে। তাহলে আমাদের এইখানে আমাদের 3 এর সাথে কি কানেক্ট করতে হবে, 3 এর সাথে আমাদের কারেন্ট কানেক্ট করতে হবে। এখন 3 এর অ্যাড্রেসটা তো আমাদের লাগবে, কারণ এলটা তো আমাদের জাস্ট পজিশন দেওয়া আছে, এলটা তো আমাদের কোনো নোডের অ্যাড্রেস না, এলটা কিন্তু আমাদের কোনো একটা নোডের পজিশন। তাহলে এই নোডের অ্যাড্রেসটা আমরা কিভাবে পাবো, এই নোডের অ্যাড্রেস আমরা কিন্তু এই nbl ডট নেক্সট করলে কিন্তু পেয়ে যাচ্ছি, মানে আমাদের নোড বিফোর লেফট এর ঠিক পরের যে নোডটা আছে সেটা কিন্তু আমাদের 3। আর এখানে 3 এর সাথে কি কানেক্ট করতে হবে, 3 এর সাথে আমাদের মানে 6 কানেক্ট করতে হবে, মানে 3 এর নেক্সট কি হবে, 3 এর নেক্সট হচ্ছে আমাদের 6। তাহলে আমাদের 2 এর সাথে 3 কানেক্টেড আছে, এখন 3 এর সাথে আমাদের কি কানেক্ট করতে হবে, 6 কানেক্ট করতে হবে। তো এটা আমরা কিভাবে করব, এটার জন্য আমাদের যেটা করতে হবে যে nbl ডট নেক্সট, nbl ডট নেক্সট করলে আমরা কি পাচ্ছি, কারণ nbl এর পরের নোডটাই কি, nbl এর পরের নোড হচ্ছে আমাদের 3। তাহলে nbl ডট নেক্সট করলে আমরা 3 পাইতেছি, আর 3 এর নেক্সট কি হয়ে যাচ্ছে, 3 এর নেক্সট হয়ে যাচ্ছে আমাদের কি কারেন্ট। তার মানে nbl ডট নেক্সট ডট নেক্সট ইজ ইকুয়াল টু কি হবে, কারেন্ট হবে, ডট কারেন্ট। তার মানে আমাদের 3 এর নেক্সট কি হয়ে গেছে, 3 এর নেক্সট হয়ে গেছে আমাদের, আগে 3 এর নেক্সট ছিল আমাদের নাল, এখন 3 এর নেক্সট হয়ে যাবে হচ্ছে আমাদের কারেন্ট। ওকে, তার মানে এইখানে আমাদের এখানে কিছু নাই আর। ওকে,
তারপরে আমাদের কি করতে হবে, তারপরে এখানে আমাদের 2 এর নেক্সট করে দিতে হচ্ছে এখানে আমাদের 5। তো আমাদের nbl ডট নেক্সট তাহলে কি করে দিতে হবে, nbl ডট নেক্সট ইজ ইকুয়াল টু আমাদের প্রিভিয়াস করে দিতে হবে। তো এইখানে আমাদের হবে হচ্ছে nbl ডট নেক্সট ইজ ইকুয়াল টু প্রিভিয়াস। এটাকে আমি জাস্ট একটু ছোট করে নিচ্ছি। এইখানে আমাদের nbl নোট বিফোর লেফট ডট নেক্সট ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের প্রিভিয়াস। তার মানে এখানে আমাদের যেটা করা লাগতেছে, আমাদের এইখানে এটার মানে 2 এর নেক্সট আগে আসছিল 3, ওটার এখন কি হয়ে যাচ্ছে, 2 এর নেক্সট হয়ে যাচ্ছে আমাদের প্রিভিয়াস। 2 এর নেক্সট হয়ে যাবে হচ্ছে আমাদের প্রিভিয়াস। এবার যদি খেয়াল করি আমাদের কিন্তু আমরা আউটপুটটা এখানে আসলে পাই গেছি। যেমন এখানে আমাদের 1 এর পরে আছে 2, এখানে হচ্ছে 1 এর পরে 2 আছে, আমাদের 2 এর পরে কি আছে, এখানে 2 এর পরে আছে হচ্ছে 5, এখানে 2 এর পরে 5 আছে, 5 এর পরে 4, 4 এর পরে 3, এখানে 5 এর পরে 4, 4 এর পরে 3, এবং 3 এর নেক্সট এখানে কি, 3 এর নেক্সট এখানে 6, এখানেও 3 এর নেক্সট এখানে 6 আছে। এবং তাহলে আমাদের এখানে রিটার্ন করতে হবে কি, তাহলে এখানে আমাদের জাস্ট 1টা রিটার্ন করে দিব। 1টা তো আমাদের এখানে কোনো চেঞ্জ হয় নাই, তার মানে আমাদের জাস্ট আগে যেটা হেড ছিল সেই হেডটাই কিন্তু আমাদের রিটার্ন করে দিলে হচ্ছে। এখন আমরা যদি আগে যে হেডটা ছিল সেই হেডটাই যদি আমরা রিটার্ন করে দিই, তাহলে আমাদের একটা এজ কেস আসলে পাস হবে না। সেই এজ কেসটা কি সেটা হচ্ছে আমি এখন এক্সপ্লেন করব। কারণ এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমরা জাস্ট এখানে যদি 1টা রিটার্ন করে দিই, কারণ আমাদের এইটা তো পুরোটা তো আমাদের কাজ হয়ে গেছে। এখানে কাজ হয়ে গেলে আমাদের কি রিভার্স যে লিস্টটা ছিল ওটার হেডটা রিটার্ন করতে হবে। তো এখানে আমাদের রিভার্স হয়ে গেছে, তো এইটার 1টা রিটার্ন করলে কিন্তু আমাদের এই এক্সাম্পলের জন্য হয়ে যাচ্ছে। তো আমাদের তাহলে ঝামেলাটা হবে কোন জায়গায়, সেই জিনিসটা আমি এক্সপ্লেন করবো। ওকে, এখন আমাদের সাপোজ বলা হইলো যে আমাদের লেফট যে পজিশনটা সেটা এখানে আছে, রাইট পজিশনটা এখানে আছে, মানে আমাদের লেফটটা আছে হচ্ছে পজিশন 1-এ, রাইটটা আছে হচ্ছে পজিশন 3-তে। ওকে, এখন আমরা যদি এই পোর্শনটাকে রিভার্স করে দিই, এই পোর্শনটাকে রিভার্স করে দিলে আমাদের কি হয়ে যাচ্ছে, এখানে 3 2 1 হয়ে যাচ্ছে। তো প্রিভিয়াসলি আমরা কি করতেছিলাম, এই পোর্শনটা রিভার্স করে দেওয়ার পরে জাস্ট 1টা রিটার্ন করে দিয়ে দিয়ে দিলে হয়ে যাচ্ছে, মানে আমাদের অরিজিনাল যে সিঙ্গরি লিঙ্ক লিস্টটা ছিল তার হেডটা, অরিজিনাল হেডটা রিটার্ন করে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু এবার যদি আমাদের এই পোর্শনটুকু যদি রিভার্স করি, তাহলে আমাদের জিনিসটা কিরকম হয়ে যায়, 3 2 1 হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের রিটার্ন করতে হবে কিন্তু 3, আর আমরা যদি অরিজিনাল হেডটা রিটার্ন করি তাহলে আমাদের রিটার্ন হবে 1, কারণ অরিজিনাল হেডটা হচ্ছে এখানে 1 ছিল। এবারে যদি আমরা অরিজিনাল হেডটাই রিটার্ন করি তাহলে এটা আমাদের 1 রিটার্ন করা হয়ে যাবে, এখানে আমাদের কিন্তু 3 কিন্তু রিটার্ন করা হবে না। তো সেই ক্ষেত্রে আমরা রিভার্স করার পরে ডিরেক্টলি যদি আমরা হেড রিটার্ন করে দিই, তাহলে আমাদের এই টাইপের টেস্ট কেসের জন্য তাহলে কিন্তু আমাদের সলিউশনটা ফেল করবে। তো এই জিনিসটার সলিউশন করার জন্য আমরা আরেকটা হচ্ছে একটা মানে কিছু একটা করবো এখানে। আরেকটা যেটা প্রবলেম হচ্ছে যে আমাদের এই লেফট নোডের আগে কিন্তু আমরা একটা নোডের যে যে নোডটা ছিল সেটার অ্যাড্রেস কিন্তু আমরা কোনো একটা রেফারেন্স ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে রাখতেছিলাম, এবং সেটার নাম কি দিয়েছিলাম, সেটার নাম দিয়েছিলাম হচ্ছে আমরা nbl। তো এখানে আমাদের লেফট নোডের আগে তো আমাদের কোনো নোডই নাই, তাহলে আমাদের এই nbl টা আমরা কিভাবে স্টোর করবো বা nbl টা আমরা কিভাবে নেবো, এটাও কিন্তু একটা প্রবলেম। তো এখানে আমাদের দুইটা প্রবলেম দেখা দিচ্ছে। একটা প্রবলেম হচ্ছে যে আমরা যদি এই পুরা পোর্শনটুকু এই লেফট টু রাইট যদি আমরা রিভার্স করি, রিভার্স করার পরে আমরা অরিজিনাল হেডটা যদি রিটার্ন করি তাহলে কিন্তু হচ্ছে না, কারণ এখানে আমাদের রিটার্ন করতে হবে হচ্ছে 3, আর অরিজিনাল হেডটা রিটার্ন করলে এখানে রিটার্ন হবে হচ্ছে 1। যেমন এইখানে আমাদের 3 2 5 এই পোর্শনটুকু রিভার্স করার পরে আমরা অরিজিনাল হেডটা রিটার্ন করলে হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে আমাদের এই পোর্শনটুকু রিভার্স করার পরে আমরা অরিজিনাল হেড 1 রিটার্ন করলে হচ্ছে না। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আমরা লেফট নোডের আগে যেহেতু আমাদের কোনো নোড নাই, তাহলে নোড বিফোর লেফট যে রেফারেন্স ভ্যারিয়েবল ছিল ওই জিনিসটা আমরা এখানে কাজে লাগাতে পারতেছি না। তো এই জিনিসটা সলিউশন করার জন্য বা এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা ডামি নোড নিব। ডামি নোড, এখানে একটা ডামি নোড নিব, এখানে সেটা হচ্ছে আমাদের ডামি নোড হবে। এটা ইনিশিয়ালি আমাদের হচ্ছে ডামি নোড, DUMMY। আর এই ডামি নোডটা কাকে পয়েন্ট করবে, ডামি নোডটা হচ্ছে আমাদের লেফট কে পয়েন্ট করবে। তো এইবার তাহলে আমাদের প্রবলেমটার ফিক্স হইতেছে কিভাবে, মানে আমাদের আগে যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটা ফিক্স হচ্ছে কিভাবে। এই সমস্যাটা ফিক্স হচ্ছে কারণ এই লেফট নোডের আগে কিন্তু এবার হচ্ছে আমাদের একটা নোড আছে, সেই নোডটাকে আমরা নোড বিফোর লেফট হিসাবে হচ্ছে ডিনোট করে দেবো, মানে এই নোডের অ্যাড্রেসটাকে আমরা হচ্ছে নোড বিফোর লেফট হিসাবে হচ্ছে রেখে দিব। আচ্ছা, তাহলে আমাদের এখানে করা লাগতেছিল কি, মানে আমাদের এখানে করা লাগতেছিল হচ্ছে আমাদের
এই লেফট টু রাইট এই পোর্শনটাকে আমাদের রিভার্স করতে হবে। আচ্ছা, ধরলাম এই পোর্শনটাকে এবার হচ্ছে রিভার্স দেখি আমাদের এই রিভার্স করার পরে আমাদের আসলে এই ডামি নোডের মাধ্যমে আসলে প্রবলেমটা ফিক্স করা যায় কিনা সেটা হচ্ছে এবার দেখ। তো এখানে আমি একটা হচ্ছে ডামি নোড নিয়েছিলাম। তো এই ডামি নোডের সাথে আমাদের কি কানেক্ট করা আছে, আমাদের হচ্ছে হেডটা কানেক্ট করা আছে, আর আমাদের যেহেতু এই পোর্শনটাকে আমাদের রিভার্স করতে হবে, তো সেই জন্য আমাদের একটা এখানে আহ, একটা রেফারেন্স ভ্যারিয়েবল নিয়েছি, সেটা হচ্ছে আমাদের নালকে হচ্ছে পয়েন্ট করতেছে। ওকে, তো আমরা রিভার্স করার জন্য কি করি, আমাদের এটা হচ্ছে আমাদের যদি কারেন্ট হয়, কারেন্ট আমরা সি দ্বারা ডিনোট করছি, প্রিভিয়াসটা আমি পি দ্বারা ডিনোট করছি। তো কারেন্ট ডট নেক্সট ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছিল, কারেন্ট ডট নেক্সট ইজ ইকুয়াল টু আমাদের প্রিভিয়াস হয়ে যাবে। প্রিভিয়াস হয়ে গেলে আমাদের এইখানে কিন্তু আমাদের কোনো আর কানেকশন থাকতেছে না বা কোনো পয়েন্টার থাকতেছে না। তারপর এটা সিটার সামনে আগে যাবে, আমাদের পিটা হচ্ছে এখানে চলে আসবে। তারপরে সিমিলারলি আমাদের টু এ নেক্সট হয়ে যাবে, টু এ নেক্সট হয়ে যাবে হচ্ছে আমাদের প্রিভিয়াস, তার মানে এইখানে আমাদের এটা থাকতেছে না। আমাদের সিটা হচ্ছে সামনে আগে যাবে, পিটা হচ্ছে আমাদের সামনে আগে যাবে। তারপরে কি করতে হবে, তারপরে থ্রি এর প্রিভিয়াসটা কি হয়ে যাবে, মানে থ্রি এর নেক্সটটা কি হয়ে যাবে, থ্রি এর নেক্সট হয়ে যাবে হচ্ছে আমাদের প্রিভিয়াস। তাহলে এইখানেও আমাদের এটা থাকতেছে না। তারপরে আমাদের সিটা হচ্ছে সামনে আগে গেল, আর প্রিভিয়াসটা হচ্ছে আমাদের সামনে আগে গেল। ওকে, আমাদের হচ্ছে রিভার্স করা হয়ে গেছে। তো প্রিভিয়াসলি আমরা যে প্রিভিয়াস যে আমরা টেস্ট কেসটা নিয়েছিলাম, ওইখানে আমাদের কিন্তু এই কাজগুলো করা লাগতেছিল। এখানে আমাদের কি করা লাগতেছিল, এটা হচ্ছে আমাদের এনবিএল ডট নেক্সট ইজ ইকাল টু কারেন্ট করা লাগতেছিল। তো এই এনবিএলটা কি ছিল, এনবিএলটা ছিল আমাদের জাস্ট লেফট নোডের আগের যে নোডটা ছিল। তো আগে তো আমাদের লেফট নোডের আগে আসলে কোনো নোড ছিল না, কারণ এখানে আমাদের অরিজিনালি সিঙ্গলি যে লিঙ্ক লিস্ট আছে সেটার লেফট নোডের আগে কিন্তু আমাদের মানে লেফট পয়েন্টারের মানে লেফট পজিশনের আগে আমাদের কোনো নোড নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করছি, সেজন্য একটা হচ্ছে ডামি নোড নিয়ে নিছি। সেই ডামি নোডটাকেই হচ্ছে আমরা এবার এনবিএল নাম নিব, যে এনবিএল দ্বারা হচ্ছে ডিনোট করব, এনবিএল। এবার কিন্তু এই ডামি নোডের কারণে আমরা লেফট নোডের যে প্রিভিয়াস যে নোডটা ছিল সেটা কিন্তু পেয়ে গেছি। কারণ আমাদের লেফট পজিশনের ঠিক আগে একটা নোড দরকার ছিল, একটা অ্যাড্রেস দরকার ছিল। সেটার সাথে আমরা কি কানেক্ট করতে হবে, কারেন্ট কানেক্ট করতে হবে। তাহলে এখানে এনবিএল ডট নেক্সট, সরি, সেটার সাথে আমাদের কারেন্ট কানেক্ট করতে হবে হচ্ছে আমাদের প্রিভিয়াস, মানে এনবিএল ডট নেক্সট হইতে হবে আমাদের প্রিভিয়াস। আর nbl.next ইজ ইকুয়াল টু কি হইতে হবে, কারেন্ট, মানে আমাদের অন এর নেক্সট কি হইতে হবে, অন এর নেক্সট হইতে হবে আমাদের কারেন্ট। তো এইখানে যদি আমরা খেয়াল করি, অন এর নেক্সট কিন্তু এখানে আমাদের ফোর, আর এই ফোরটা আমাদের কি, ফোর এর অ্যাড্রেসটা আমাদের কোন জায়গায় আছে, কারেন্টের ভিতরে আছে। তার মানে অন এর নেক্সটটা কি হয়ে যাবে হচ্ছে আমাদের সি হয়ে যাবে, মানে আমাদের কারেন্ট হয়ে যাবে। তো অন এর নেক্সট, তো আমাদের যদি কারেন্ট হয়ে যায়, তো ওয়ান এর অ্যাড্রেসটা আমরা কয়ে যাব। ওয়ান এর অ্যাড্রেসটা আমরা সিমিলারলি এনবিএল ডট নেক্সট থেকে পেয়ে যাচ্ছি, এনবিএল ডট নেক্সট ইজ ইকুয়াল টু ওয়ান, এনবিএল ডট নেক্সট ইজ ইকুয়াল টু ওয়ান। আর ওয়ান ডট নেক্সট ইজ ইকুয়াল টু কি, কারেন্ট। তো এখানে ওয়ান ডট নেক্সট ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাবে হচ্ছে কারেন্ট। ওকে, তার মানে এখানে আমাদের এইটা আর দরকার হচ্ছে না। তারপরে আমাদের কি করা লাগতেছে, তারপরে আমাদের এনবিএল ডট নেক্সট ইজ ইকুয়াল টু প্রিভিয়াস। এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস এক্সাম্পল এগুলো কিভাবে কাজ করে সেগুলো কিন্তু দেখে আসছি অলরেডি। তো এনবিএল ডট নেক্সট ইজ ইকুয়াল টু প্রিভিয়াস কিসের জন্য, আমাদের এনবিএল, এইখানে আমাদের এনবিএলটা কি, ডামি নোড, ডামি নোডের সাথে নেক্সট কি হয়ে যাচ্ছে, এখানে প্রিভিয়াস হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমাদের এনবিএল ডট নেক্সট ইজ ইকুয়াল টু প্রিভিয়াস হয়ে গেছে। ওকে, তার মানে আমাদের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো প্রিভিয়াসলি আমরা যেটা করতেছিলাম, যে অরিজিনাল যে লিঙ্ক লিস্টটা ছিল, যে সিঙ্গলি লিঙ্ক লিস্টটা ছিল, রিভার্স করার পরে আমরা জাস্ট অরিজিনাল হেডটা রিটার্ন করতেছিলাম। তো এখানে অরিজিনাল হেডটা কি, মানে আমাদের রিভার্স করার আগে অরিজিনাল হেডটা হচ্ছে ওয়ান। তো এখানে তো আমাদের ওয়ান রিটার্ন করলে হবে না, আমাদের রিটার্ন করতে হবে আমাদের এখানে থ্রি। তো থ্রি এর অ্যাড্রেসটা আমরা কই থেকে পাবো, এইখানে যদি খেয়াল করি, ডামি নোডের ঠিক পরের নোডটাই কিন্তু আমাদের হচ্ছে এই থ্রি, এই থ্রিটাই কিন্তু এখানে আমাদের রিটার্ন করতে হবে। তো সেই জন্য আমাদের রিভার্স করার পরে জাস্ট ডামি নোট ডট নেক্সট করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এখানে আমাদের ডামি নোট কত ছিল, এখানে হচ্ছে আমাদের ডামি নোট এটা ছিল। তো ডামি নোট ডট নেক্সট মানে কি থ্রি, এই ডামি নোট ডট নেক্সট রিটার্ন করে দিলে কিন্তু আমাদের প্রবলেমের সলিউশনটা হয়ে যাচ্ছে। তখন আর আমাদের ওই অরিজিনাল হেডটা কিন্তু রিটার্ন করা লাগতেছে না। এভাবে কিন্তু আমাদের এই প্রবলেমটার সলিউশন করা যাইতেছে। এখন তাহলে আমাদের ওই যে প্রিভিয়াস যে টেস্ট কেসটা ছিল, ওইখানেও কি আমাদের ডামি নোট লাগবে? ওইখানেও আমরা ডামি নোট ইউজ করলে আমাদের আসলে কোনো সমস্যা হবে না। সেটা কিসের জন্য সমস্যা হবে না, সেটা আমি একটু এক্সপ্লেন করে নিই। তো প্রিভিয়াসলি আমাদের প্রথম যে টেস্ট কেসটা ছিল বা এক্সাম্পল ছিল, এটা কিন্তু এরকম কোনো কিছু একটা ছিল, যে আমাদের লেফট পয়েন্টটা কিন্তু আমাদের জাস্ট হেডে ছিল না, হেড কিন্তু আমাদের এইটা। তো এখানে আমাদের ডামি নোডের নেক্সট করে দিচ্ছি, ওয়ান করে দিচ্ছি, মানে হেডটা করে দিচ্ছি। তো ধরলাম এবার হচ্ছে আমরা হেড থেকে রিভার্স করতেছি না, এই পার্টটুকু রিভার্স করতেছি।
তো এই পার্টটুকু যদি রিভার্স করি তাহলে আমাদের চেঞ্জটা কি হয়ে যাবে? চেঞ্জটা যেটা হবে আমাদের 3টা এখানে চলে আসবে, 5টা এখানে আসবে, 3টা এখানে চলে জাস্ট এইটুকু, মানে এইটুকু করলে কিন্তু আমাদের রিভার্স হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের তাহলে 1টা রিটার্ন করা লাগছে, মানে 1টা রিটার্ন করলে হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রেও যদি আমরা ডামি ডট নেক্সট এই নোটটাই রিটার্ন করে দিই তাও কিন্তু আমাদের মানে সেম কাজই হচ্ছে। আমরা আগে অরিজিনালি এই ডিরেক্ট হেডটা রিটার্ন করতাম, এখন জাস্ট ডামি ডট নেক্সট হচ্ছে রিটার্ন করলেই হয়ে যাচ্ছে। তো এইটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন আর কি। তো এখানে আমাদের ডামি নোট কিসের জন্য ইউজ করতে হবে সেটা আমি জাস্ট একটু আগে এক্সপ্লেন করলাম, যে আমাদের কিছু কিছু টেস্ট কেসের ক্ষেত্রে আমাদের ডিরেক্টলি হেডটা রিটার্ন করলে হবে না, কারণ আমাদের যদি হেড থেকে আমরা রিভার্স করা শুরু করি তখন হেডটা চেঞ্জ হয়ে কিন্তু এখানে চলে যাবে, আর আমরা এই 5টা তখন কি হেড হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আমাদের সেই ক্ষেত্রে 5টা রিটার্ন করতে হবে। তো সেই কারণেই আমরা হচ্ছে এখানে ডামি নোটটা হচ্ছে ইউজ করতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমার একটা পয়েন্ট হচ্ছে যে আমাদের এই যে নোট বিফোর লেফট, এইটা আমরা কিভাবে হচ্ছে কাউন্ট করব বা এটা আমরা কিভাবে হচ্ছে স্টোর করব। তো সেই জন্য আমরা একটা হচ্ছে ফর লুপ ইউজ করব। আর ফর লুপটা কিভাবে ইউজ করব, যে আমাদের নোট বিফোর লেফট যে পয়েন্টারটা থাকবে সেটা ইনিশিয়ালি আমরা ডামি নোডে হচ্ছে পয়েন্ট করে রাখবো। আর এই নোট বিফোর লেফটটা আমরা ততক্ষণ পর্যন্ত সামনে আগাবো যতক্ষণ পর্যন্ত আমরা এই লেফট পজিশনে না পৌঁছাই। তার মানে আমরা একটা ফর লুপ ইউজ করব এখানে। ফর লুপ এখানে আই ইজ ইকুয়াল টু 1 হবে, কারণ এই 1 পজিশন থেকেই তো আমাদের হচ্ছে সামনে আগাইতে হবে। তো i is equal to 1 আর i is smaller than হচ্ছে left i plus plus। ওকে, তো এই স্মলার দ্যান লেফট এখানে আমাদের পজিশনটা কত? এখানে আমাদের পজিশনটা হচ্ছে 3। তার মানে আমাদের 2 টাইমস হচ্ছে সামনের দিকে আমাদের এনবিএলটা আগাবে। 2 টাইমস যদি সামনের দিকে, এই ফর লুপ অনুযায়ী কিন্তু আমাদের 2 টাইমস সামনের দিকে এনবিএলটা আগাচ্ছে। তো 2 টাইমস যদি সামনের দিকে আগায় তো এনবিএলটা কোন জায়গায় চলে আসতেছে? এখানে চলে আসতেছে। মানে আমরা এই ফর লুপের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের নোড বিফোর লেফট এটা আমরা পাওয়া যাচ্ছি, মানে লেফট নোডের ঠিক আগের নোডটার অ্যাড্রেস কিন্তু আমরা পাওয়া যাচ্ছি। আর বাকি কাজ এখানে কি করতে হবে? এখানে জাস্ট সিম্পলি রিভার্স করতে হবে। রিভার্স করার পরে আমাদের প্রিভিয়াস পয়েন্টারটা এখানে থাকবে, কারেন্ট পয়েন্টারটা এখানে থাকবে, থাকার পরে আমরা এই কাজগুলো করে দিলে আমাদের সিম্পলি আমাদের সলভ হয়ে যাচ্ছে। তো এইটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। তো এবার হচ্ছে এই পুরো অ্যাপ্রোচটাকে আমরা হচ্ছে এবার কোড করব। এখন যা বললাম আর কি, যা ডিসকাস করলাম, এই সিম্পল এই জিনিসগুলোকে আমরা হচ্ছে কোডে কনভার্ট করব। তো প্রথমে আমাদের কি লাগতেছে? প্রথমে হচ্ছে আমাদের একটা ডামি নোট লাগবে। তো লিস্ট নোট ডামি ইজ ইকুয়াল টু নিউ লিস্ট নোট। ওকে, আর এই ডামি নোডে আমরা কি করতেছি? ডামি নোডে আমরা এনবিএলটা রেখে দিব ডামি। আর এখন আমাদের লেফট যে পয়েন্ট বা লেফট যে পজিশনটা আছে তার ঠিক আগের যে পজিশনে আছে সেই নোডটার অ্যাড্রেসটা লাগবে। সেই নোডের অ্যাড্রেসটা আমরা কি এই এনবিএল রেফারেন্স ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিব। তো ফর আই এইখানে টু 1, এখানে হচ্ছে আমাদের লেফট, এখানে কি হবে? এনবিএল ইকুয়াল টু এনবিএল ডট নেক্সট। এনবিএলটা হচ্ছে সামনের দিকে আগাবে। ওকে, এবার আমাদের কি করতে হবে? এবার হচ্ছে আমাদের সিম্পল হচ্ছে রিভার্স করতে হবে। তো এইটা আমরা এক লাইনে লিখে দিতে পারি, খালি খালি জায়গা নিতেছে। হ্যাঁ, yes। আচ্ছা, আর আমাদের রিভার্স করার জন্য আমাদের একটা প্রিভিয়াস রেফারেন্স ভ্যারিয়েবল লাগবে। এটা ইনিশিয়াল হচ্ছে আমাদের নালকে পয়েন্ট করবে। আর একটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে কারেন্ট, মানে লিস্ট নোড ইকুয়াল টু এটা কি হবে? এনবিএল ডট নেক্সট। মানে আমরা হচ্ছে লেফট যে পজিশনটা আছে সেই পজিশন থেকে কিন্তু আমরা রিভার্স করা স্টার্ট করব। লেফট পজিশনটা আমরা কোন জায়গায় আছে? নোট বিফোর লেফটে ঠিক পরে আছে, সেজন্য আমাদের লেফট পজিশন ইকুয়াল টু যেহেতু কারেন্ট, আর সেজন্য আমাদের এনবিএল ডট নেক্সট হয়ে গেছে। ওকে, এইবার হচ্ছে আমরা রিভার্স করা স্টার্ট করব। তো সেজন্য ফর আই ইকুয়াল টু, আর এইখানে আমরা রিভার্স কতগুলো নোট রিভার্স করতেছি? আমরা রাইট মাইনাস লেফট প্লাস 1 এই পরিমাণ নোট হচ্ছে রিভার্স করতেছি। তো এখানে সিম্পলি আমরা একটা, মানে আমাদের কারেন্ট যে নোটটা আছে তারপরের নোটটার অ্যাড্রেসটা হচ্ছে আমরা স্টোর করে নেব কারেন্ট ডট নেক্সট। তারপর আমরা কি করতেছিলাম? কারেন্ট ডট নেক্সট ইকুয়াল টু প্রিভিয়াস করে দিচ্ছিলাম। তারপরে আমাদের প্রিভিয়াসটা হচ্ছে কারেন্ট হয়ে যাচ্ছিল, আর কারেন্টটা হচ্ছে সামনের দিকে আগে যাচ্ছিল, মানে কি নেক্সট হয়ে যাচ্ছে। ওকে,
তারপরে আমাদের কি করা লাগতেছিল, তারপরে আমাদের করা লাগতেছিল হচ্ছে nbl ডট নেক্সট ডট নেক্সট ইকুয়াল টু কারেন্ট, আর nbl ডট নেক্সট ইকুয়াল টু করা লাগতেছে আমাদের ps, আর সবার শেষে আমাদের রিটার্ন করা লাগতেছিল কি ডামি ডট নেক্সট, ডামি ডট নেক্সট। ওকে, আশা করি সব ঠিকঠাক আছে। তারপরেও আমি এবার হচ্ছে লিড করে রান করবো একবার। আর উপরে হচ্ছে এখানে আমাদের হচ্ছে যে লিস্ট নোড যে ক্লাসটা আছে সেইটার প্রপার্টিজ গুলা কি কি আর কনস্ট্রাক্টর গুলা কি কি সেগুলো আমি নিয়ে নিছি, নয় আইডি হচ্ছে আমাদের মানে ঝামেলা করবে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে লিড করে সাবমিট করবো, দেখি কি অবস্থা হয়। তো এটা হচ্ছে আমি আগে রান করে দেখি যে আমাদের কোনো কম্পাইলেশন এরর আছে কিনা বা সিনট্যাক্স এরর আছে কিনা। nbl ডট নেক্সট, হুম, এখানে আমাদের একটা সমস্যা হয়েছে যে cannot read field next because local is null। এখানে আমাদের এখানে nbl এর কারণে হচ্ছে ঝামেলাটা হয়েছে। আচ্ছা, এখানে যে ঝামেলাটা হয়েছে যে আমি কিন্তু বলছিলাম যে ডামি যে নোডটা থাকবে সেটার সাথে কিন্তু আমাদের হেডটা হচ্ছে কানেক্ট করতে হবে। এখানে কিন্তু আমাদের মানে ডামি নোডের নেক্সট কি হবে, হেড হবে, কিন্তু এখানে কিন্তু ডামি নোডের নেক্সট যে হেড হবে এরকম কোনো কিছু কিন্তু আমরা এখানে করি নাই। তো এখানে যেটা করতে হবে সেই জন্যই কিন্তু এখানে ঝামেলাটা হচ্ছে, যে কিসের জন্য ঝামেলা হচ্ছে, কারণ এইখানে যখন আমরা ডামি নোডটা যে ক্রিয়েট করছি, তো ডামি নোডটা কিন্তু আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে হচ্ছে ক্রিয়েট করছি। আর ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে যদি ক্রিয়েট করি তার মানে আমাদের ডামি নোডে নেক্সট আসলে কোনো নোডই নাই, মানে ডামি নোডের নেক্সট হচ্ছে নালকে হচ্ছে পয়েন্ট করতেছে। তো ডামি নোডের নেক্সট যদি নালকে পয়েন্ট করে তাহলে এখানে এনবিএলটা কি নালকে হচ্ছে পয়েন্ট করতেছে। আর এনবিএলটা যদি নালকে পয়েন্ট করে তাহলে হচ্ছে এনবিএল ডট নেক্সট, এটাও তো নাল, মানে আলটিমেটলি ওটা তো নাল হয়ে যাচ্ছে। তাহলে এনবিএলটা আলটিমেটলি নাল থাকতেছে। তো নাল যদি থাকে তাহলে নাল ডট নেক্সট করলে কি আমাদের এরর আসবে, সেই জন্য ঝামেলাটা হচ্ছে। তো সেই জন্য এখানে যেটা করতে হবে, এই যে এখানে ডামি ডট নেক্সট ইজ ইকাল টু হেড। ওকে, এবার দেখি কি অবস্থা হয়। এবার অ্যাকসেপ্টেড হয়েছে, সাবমিট করে দেখি কি অবস্থা হয়। সাবমিট হয়ে গেছে, মানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। 0 ms বিটস 100%। যাই হোক, তো এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। আর এই প্রবলেমের যে প্রি রিকুইজিটটা আছে সেটা আমি ডেসক্রিপশনে বা কমেন্টে হচ্ছে সেটা দিয়ে দিব। আমি সাজেস্ট করব যারা হচ্ছে একটা লিঙ্ক লিস্ট কিভাবে রিভার্স করতে হয় সেটা জানেন না, আগে ওই জিনিসটা যায় না তারপরে এই প্রবলেমটা সলভ করতে। আর একটা লিঙ্ক লিস্ট কিভাবে রিভার্স করতে হয় সে সম্পর্কে একটা ডিটেলস ভিডিও হচ্ছে আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। তো সেই ভিডিওর লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশনে অথবা মানে কমেন্টে দিয়ে দেবো আর কি, অনেকবার বলে বলছি। যাই হোক।